ভারত সফরের পূর্বে মুসলিম খেলোয়াড়দের ভিসা সমস্যা যেন এক নতুন রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সিরিজের আগে এই ইস্যু উঠে আসে এবং সম্প্রতি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন ইংল্যান্ডের পেস বোলার সাকিব মাহমুদ। সিরিজের অন্য খেলোয়াড়রা যখন সব আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পন্ন করেছেন, তখন কেবল সাকিবের ভিসা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। 22 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সাদা বলের সিরিজ, যেখানে ইংল্যান্ড 5টি টি20-20 এবং 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সিরিজের জন্য ইংল্যান্ড দল বর্তমানে আবুধাবিতে ক্যাম্প করছে, তবে সাকিব মাহমুদ সেখানে যোগ দিতে পারেননি। সাকিবের পাসপোর্ট আগে জমা দেওয়া হলেও ভারতীয় ভিসার জন্য এখনও কোনো সমাধান হয়নি এবং এর ফলে তিনি ক্যাম্পেও যোগ দিতে পারেননি। ভারত সফরের জন্য তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব মাহমুদ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত বছর দ্য 100 ফাইনালে তিনি ম্যাচ জেতানো স্পেল করেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে সেরা টি20 বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডেল ম্যাককলাম সাকিবকে সিরিজে অংশগ্রহণের জন্য গুরুত্ব দিয়েছেন, তবে এখন পর্যন্ত তিনি সাকিবকে দলের অংশ হিসেবে নিশ্চিত করতে পারছেন না, কারণ পাকিস্তানি বংশোদ্ভূত সাকিবের ভিসা সমস্যায় ইংল্যান্ডের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে। যদিও এটি নতুন ঘটনা নয়, 6 বছর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে যেতে পারেননি সাকিব, কারণ তখনও ভিসা সংক্রান্ত সমস্যা ছিল। এমনকি গত বছর ইংলিশ স্পিনার শোয়েব বশিরও ভিসা বিলম্বের কারণে ভারতের হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন। তবে কি মুসলিম হওয়াটাই সমস্যা? কেননা মুসলিম খেলোয়াড়দের জন্য ভারত সফরের পূর্বে ভিসা সমস্যা এখন এক রীতি হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। ভারতের ভিসা নিয়ে এসব ঝামেলা পাকিস্তানি এবং মুসলিম খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি দেখা যায়। ভারতের ভিসা জটিলতা শুধুমাত্র ক্রিকেটীয় বিষয় নয়, বরং এটি রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রভাবও ধারণ করে। মুসলিম খেলোয়াড়দের ভিসা নিয়ে এই সমস্যা দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য ভারতের এই আচরণে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়, বিশেষ করে যখন ভারত সরকার বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের সমস্যা যদি সমাধান না হয়, তবে ভবিষ্যতে একইভাবে মুসলিম খেলোয়াড়দের এই সমস্যার মুখোমুখি হতে হবে। ক্রিকেটের মতো বড় মঞ্চে এটি কেবল খেলোয়াড়দের ক্যারিয়ারকেই প্রভাবিত করবে না, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়বে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।